ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গোঘাট বিধানসভার ১ নম্বর মণ্ডলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা। দেশের ঐক্য, জাতীয়তাবাদ এবং আত্মনির্ভর ভারতের ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠানে তার আদর্শ কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত অধিকার সহ ভারতীয় জনতা যুব মোর্চার জেলা, বিধানসভা ও মণ্ডল স্তরের নেতৃত্ব এবং অসংখ্য কর্মী সমর্থক। এক দেশ, এক চিন্তা, এক লক্ষ্য, শক্তিশালী যুব শক্তি, আত্মনির্ভর ভারত, এই বার্তাকে সামনে রেখে যুব সমাজকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। গোটা অনুষ্ঠানটি ছিল শ্রদ্ধা, দেশপ্রেম ও সাংগঠনিক ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন। সকালবেলায় কামারপুকুরে আমাদের এখানকার যে বুথ আছে সেই বুথের কার্যক্রম ছিল। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব জায়গায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস আড়ম্বরে পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ বা গোঘাট তার ব্যতিক্রম নয়। আর এই আজকের দিনটাকে ঐতিহাসিকভাবে স্মরণ করার জন্য আমাদের সর্বস্তরের কর্মীদেরকে নির্দেশ আছে যে প্রত্যেকটি বুথেতে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসকে কেন্দ্র করে আমাদের জাতীয় পতাকা এবং আমার দলীয় পতাকা উত্তোলন হবে। সেই সাথে সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ছবি আছে সেই ছবিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের সমস্ত স্তরের কর্মী, নাগরিকরা। আমরা আহ্বান করেছি যে যেহেতু যিনি পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা, উনি না থাকলে আমাদের পশ্চিমবঙ্গ আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে থাকতো না। আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই পশ্চিমবঙ্গ হয়তো তৎকালীন সময় পাকিস্তান, আজকের দিনে বাংলাদেশের ছিল এটা। তো ওনার মতন একজন ব্যক্তিত্বের ফলেই আজকে আমরা এই পশ্চিমবঙ্গকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে পেয়েছি। আমরা গর্বিত যে ওনার মতন একজন ব্যক্তিত্ব আমাদের এই বাংলার মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। এই হুগলি জেলাতেই ওনার কর্মজীবন, ওনার পৈতৃক বাড়ি আছে। তো যাই হোক, এইরকম একজন মহান দেশপ্রেমিক নেতা, যে যার আদর্শে আমাদের দল চলে, সেই ব্যক্তিত্বকে স্মরণ করে রাখার জন্য, সেই ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানোর জন্য, শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমাদের এই কার্যক্রম। গোটা গোঘাট বিধানসভার প্রত্যেকটি বুথে আজকের কার্যক্রম হচ্ছে। তাই বিশেষভাবে কামারপুকুর তার ব্যতিক্রম নয়। কামারপুকুরের যে বুথ আছে একেবারেই সেই বুথের কর্মীদেরকে নিয়েই আমাদের এই কার্যক্রম চলছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে তার এই প্রথম জন্মদিন পালন এই মাটিতে। জন্মদিনটা আমরা পালন করতাম অনেক ভয় ভীতি। শ্যামাপ্রসাদ মুখার্জি একজন স্বাধীনতা সংগ্রামী। উনি প্রথম ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার উনি শিল্পমন্ত্রী ছিলেন। তারপরেও এইখানকার যে সমস্ত তৃণমূল সরকার এবং বাম সরকার, এদের এত নির্বুদ্ধতা ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে, তার ইতিহাস কী সেইটাকে ভুলিয়ে দিয়েছিলেন মানুষকে। বিভিন্ন রকমের দমনপীড়ন নীতি প্রয়োগ করেছিলেন। আমরা তারপরেও আমরা অনেক কষ্ট করেও, আমরা অনেক যন্ত্রণা নিয়ে, ব্যথা নিয়ে, অনেক ভয় ভীতির জায়গা থেকেও আমরা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস 6ই জুলাই পালন করতাম। তো যাই হোক, আজকে ডেটে আমরা গর্বিত যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজকে পূরণ করেছেন পশ্চিমবঙ্গের আপামর নাগরিক। পশ্চিমবঙ্গের আপামর নাগরিককে আমার শ্রদ্ধা নিবেদন এবং ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে ওনারা শেষ পর্যন্ত স্বীকার করলেন যে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার গঠন করে ওনারা সম্মান দিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা বাংলায় থাকতে পারতাম না। অনেক দেরিতে হলেও মানুষের শুভবুদ্ধি হয়েছে। মানুষ আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকারকে প্রতিষ্ঠা করছে বাংলায়। অত্যন্ত গর্বের বিষয় এটা আমাদের কাছে। আর সেটার জন্য আজকে আড়ম্বরে বিভিন্ন স্তরে অনুষ্ঠান হচ্ছে। আজকে আমাদের রাজ্য কমিটি বিশেষ কার্যক্রম আছে। আপনারা জানেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও আসছেন আমাদের রাজ্যে। সেই সাথে সাথে আমাদের বিভিন্ন জেলা এবং বিধানসভা থেকে একদম বুথ স্তর পর্যন্ত সমস্ত জায়গায় কার্যক্রম চলছে। তাই আজকের ডেটে কামারপুকুরে এমন কিছু বিশেষ জমায়েত নয়, শুধুমাত্র বুথের কার্যক্রম হিসেবে আজকের এই পথসভা এবং আজকের হচ্ছে পদযাত্রা বা শোভাযাত্রা, যাই বলুন না কেন, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আমাদের কামারপুকুরের প্রতি নাগরিক এবং আমাদের কিছু কার্যকর্তা, কর্মী, সমর্থক আছে। তো প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, গৌরী অভিনন্দন।